তারা কথায় কথায় মিথ্যা বলে। কেমন? সূরা তওবার ৭৪ নম্বর আয়াতে রয়েছে, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামিহিম। যারা মুনাফিক, যা তাদের অন্তরে নেই, যারা মুনাফিক তারা আল্লাহর নামে শপথ করে যে তারা কিছুই বলেনি, অথচ তারা কুফরের কথা বলেছে এবং ইসলাম গ্রহণের পর কাফির হয়ে গেছে। তারা ইসলাম গ্রহণ করছে বটে, কিন্তু এই মুনাফিকের কারণে তারা কি হয়ে গেছে? কি হয়ে গেছে? তারা কাফের হয়ে গেছে। মুনাফিকদের আরেকটা ক্যারেক্টার হলো, তারা নামাজের মধ্যে অলসতা করে। আমার পূর্ববর্তী বক্তা অনেক সুন্দর চমৎকার বলে গিয়েছেন, এই নামাজটা হচ্ছে মেরাজ। এই নামাজটা হচ্ছে বান্দা এবং আল্লাহর সাথে ডিরেক্টলি কনভারসেশন হওয়ার কথোপকথন হয়ে পড়েন। সুবহানাল্লাহ। আমি একটু এদিকে টাচ দিচ্ছি কিভাবে আল্লাহর সাথে কথা হয়। আচ্ছা, কেউ এখানে বলতে পারবেন যে আল্লাহর সাথে কেমনে কথা হয় নামাজে? আচ্ছা, আমি বলি, এই ভালো করে খেয়াল রাখবেন। এই নামাজের কথা যদি বলতে যায়, অনেকগুলো আয়াত আছে নামাজের ব্যাপারে, অনেকগুলো আয়াত আছে। কয়টা বলবো? তো আমি শুধু আপনাদেরকে এই কথাটি বলবো, বান্দা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে শুনেন। বান্দা যখন তাকবীরে তাহরিমা পড়ে, আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়িয়ে যায়, তখন বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবাই পড়েন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে যখন বান্দা বান্দি নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায়, পৃথিবীর মধ্যে যত জিকরুল্লাহি রয়েছে, আল্লাহর জিকির রয়েছে, যত আজকার রয়েছে, সবচাইতে উত্তম, আফদাল, সবচাইতে বেস্ট জিকির হলো নামাজ। সবচাইতে উত্তম জিকির কি? জিকির মানে আল্লাহরে স্মরণ করাতে। নামাজ যে পড়ি, আল্লাহকে স্মরণ করেই তো নামাজ পড়ি। আর নামাজে যখন কথা বলি আল্লাহর সাথে, বন্ধু যখন বন্ধুর সাথে কথা বলে রে, আহা, হ্যাঁ, বন্ধু যখন বান্ধবীর সাথে কথা বলে, বান্ধবী বান্ধবীর সাথে কথা বলে, স্বামী তার স্ত্রীর সাথে কথা বলে, স্ত্রী তার স্বামীর সাথে কথা বলে, তো কথা যখন বলে জিকির স্মরণ কম হয় না বেশি হয়? কম হয় না বেশি হয়? আওয়াজ তো দিতে হবে একটু, তো মানুষ আছে তো বুঝতেই। আপনি তো আওয়াজ দেন না, আমার কথা বুঝেননি? কোরআন থেকে বলতেছি যে ভালো লাগতেছি নি না কিছু জিকির আজগার গজল টান দিব? আমি কিন্তু মোটামুটি পারি আর কি, বেশি না হলেও মোটামুটি পারি। তো কোরআনের কথা হচ্ছে সবচেয়ে উত্তম, আল্লাহর কথা। কার কথা? ইনশাআল্লাহ গজল অবশ্যই গাইতে হবে, জিকির অবশ্যই দিতে হবে, কিন্তু এই মঞ্চটা হচ্ছে ওয়াজ। এই মঞ্চটাকে দেখবেন আমাদের প্রধানমন্ত্রী আসলেই তাহলে হাদিস, হাদিস বিল হাদিস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন, কি সুন্দর ওয়াজ। আমিও ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব হুজুরের ওয়াজ কিছু হইলে শুনে যাওয়ার, কারণ আমারও টাইম নেই। আমি নির্বাচন নিয়ে কথা তো বলি ফেললাম, নির্বাচন চলে আসছি। কি আপনাদের আপনাদের পরে আবার ভুলে যাব, আপনাদের খুশ নসিব, আপনাদের কি খুশ নসিব। হবিগঞ্জ ১, নবীগঞ্জ এবং বাহুবলের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে এতদিন পরে সুন্নি জামাতের পদপ্রার্থী এমপি অধ্যক্ষ মুফতি মোহাম্মদ বদরুর রাজা